তথ্য বাংলাদেশের প্রমিনেন্ট স্পেসিফিকভাবে জানতে চাবো যে বিআইবি সম্ভবত একটা ফ্যাক্ট চেকিং করেছে, স্পেসিফিক বলতে পারছি না, কি বলেছে? ফোনে ছিল। বলতে চাচ্ছেন এটা ছাত্র দলের মানে প্রি প্ল্যান, আমি বলতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি তো সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা ছাত্রলীগ ছড়িয়েছে। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি যে তারা ছাত্রলীগ সংশ্লিষ্ট, কারণ সেখানে ছাত্রলীগের পোস্ট বা সেরকম জিনিস ছিল। কিন্তু একটু পরিষ্কার করবেন, ছাত্রলীগ না ছাত্র দল, মানে আসলে একটু পরিষ্কার করবেন। আচ্ছা, বিষয়টি হচ্ছে এমন, গতকালকে আপনার ফোনটা কি নিয়ে নেওয়া হয়েছিল? গতকালকে যখন আমরা এখানে এসেছিলাম তখনই প্রথমে আমাদের ফোনটা নিয়ে নেওয়া হয়। কে নিয়ে নিছে? এখানে মূলত যিনি ওসি অপারেশন ছিল ওই রুমে আমরা যখন যাই তখন আমাদের ফোনগুলো নিয়ে নেওয়া হয় সবার? হ্যাঁ, আমাদের সবার নিয়ে নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে যখন আমাদের এখান থেকে ধানমন্ডি থানা শিফট করা হয় তখন অন্যদের ফোন দিয়ে দেওয়া হয়েছিল। আমার ফোনটা বলা হয়েছিল যে তদন্ত স্বার্থে রাখা হবে, কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। অলরেডি এটা প্রুভেন যে পটোকার্ডটার সাথে তারা এটা নিয়ে কাজ করেছে, তারা এটা বলেছে, কিন্তু তারপরেও এখনও আমার ফোনটা আমি এখনও পাই নাই। আমি বুঝতেছি না আসলে ওনারা একটু বলবেন সরকারি কোন সংস্থা বলেছে যে আপনার এটি ফেক? তথ্য বাংলাদেশের প্রমিনেন্ট যতগুলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, যেহেতু ঘটনাটা সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেক আমি একটু স্পেসিফিকভাবে জানতে চাবো যে আপনারা বললেন যে সরকারি এবং বেসরকারি, সরকারি কোন সংস্থা একটু বলবেন। বিআইবি সম্ভবত একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, স্পেসিফিক বলতে পারছি না, ফোনে ছিল। কি বলেছে? ভাই আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ ফোনটা খোলা গেলে তো আমি স্পেসিফিক বলতে পারতাম। আচ্ছা, অসুবিধা নেই। আমি এখানে এখন জিডি করেছি, জিডি করে এখন আমি নিশ্চয়ই আমার ফোনটা নিয়ে যাবো, এখানে তো রাখার জন্য ফোন না। যেহেতু এটা অলরেডি প্রুভেন, তারা কি তদন্ত করে সেটা অলরেডি করে ফেলার কথা। এখন ফোন নিতে পারছেন কিনা, কোনো বাধা আছে? আমি এখানে এসেছি কিন্তু এখানে আমি এখনো ওসিকে পাই নাই। আমি তো ফোন এখনো এখান থেকে বলা হয়েছে যে ওসির কাছে ফোনটা আছে। কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা? আমরা এখন যোগাযোগ করার চেষ্টা করিনি, আমরা এখন যোগাযোগ করছি। আচ্ছা, গতকালকে তো ভুয়া ফটোকার্ড যেটা অলরেডি প্রুভেন, এমন একটা বিষয় নিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা মনে হচ্ছে যে এটা প্রি প্ল্যান ছিল তাদের, যে তারা ক্যাম্পাসকে উত্তপ্ত করে। কাদের মনে করছেন, কাদের দাবি? এটা তো খুবই সুস্পষ্ট যে কারা আসলে ক্যাম্পাসে সহিংসতা করেছে। গতকালকে আমরা দেখছি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সদস্যদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। আমি এখানে এসেছি আইনের আশ্রয়ে। আপনি বলতে চাচ্ছেন এটা ছাত্র দলের মানে প্রি প্ল্যান? আমি বলতে চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আপনি তো সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা ছাত্রলীগ ছড়িয়েছে। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি যে আমি যে লিঙ্কগুলো এসেছিল আমি সেগুলো চেক করেছি। আমার কাছে মনে হয়েছে যে তারা ছাত্রলীগ সংশ্লিষ্ট, কারণ সেখানে ছাত্রলীগের পোস্ট বা সেরকম জিনিস ছিল। কিন্তু একটু পরিষ্কার করবেন, ছাত্রলীগ না ছাত্র দল, মানে আসলে একটু পরিষ্কার করবেন। আচ্ছা, বিষয়টি হচ্ছে এমন যে প্রথমে এই এআই জেনারেটেড যে ফটোটা, সেটা প্রথমে যে আইডি চৌধুরী বা এরকম কিছু একটা আইডি থেকে, তো সেই আইডিতে আমরা যখন সেটা দেখেছি ধারাবাহিকভাবে কিছু ছাত্রলীগ বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু পোস্ট পাওয়া গেছে এবং এরপরে ওই পোস্টটাকে স্ক্রিনশট